এসআইআর ভেরিফিকেশনের আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিকে দেখতে বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। ঘটনাটি গোয়ালপুকুর থানার চূড়াকুট্টি এলাকার। ওই ব্যক্তির নাম আব্দুল মুত্তালিব। পরিবার সূত্রে জানা গেছে, এসআইআর ভেরিফিকেশনের জন্য নাম আসে আব্দুল মুত্তালিবের। ভেরিফিকেশনের কাগজ আসার পর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি। সব সময় পরিবারের লোকজনকে বলতেন তাকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্কে বুধবার রাতে আব্দুল মুত্তালিব নামে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এই ঘটনায় দায়ী নির্বাচন কমিশন বলে অভিযোগ মন্ত্রীর। ছিল আপনার ছেলের? আমার ছেলে কিছু হয়নি। হ্যাঁ, কথা হলো কি যে আপনারা কাগজপত্র যেগুলো যে সব লেখাপড়ি লেখালেখি করিলেন, জমা জমি করি হলো, লেখাপড়ি করে কাগজ জমা হলো। জমা করার পরে ফের যে কাগজটা ফিরে এলো কিনা, ঘুরে এলো, কাগজটা দেখি ভুল পাইলে বলে কাগজ ভুল আছে, তোর কাগজ ভোট নাই, তোর ভোট কেটে গেছে, তোরা কি আর দেশে থিব না, দেশ থেকে হাঁটতে মেরে দিলে বাইরে ফেলে দিবে বা হাঁটতে দিবে, তুমি যে ছোট্ট ঘর করে দিয়েছে লেজে ফেলে দিবে, ওখান থেকে তোরা বিদায়। আচ্ছা আমাকে বললো কি মা এরকম এরকম খাতা আমাকে ঘর কেটে গেছে, আমাকে নাম কেটে গেছে, আমাকে বলে হাঁটিয়ে দেবে, তো কী করবো, হাতার আগে আমি মরে যাবো। এমনি করে বেটার হাত ধরে যাবো, নিজের বেটা ওই কাম করেছিল। দুনিয়াতে লোক আছে সবাই যদি হয়, নাম কাটে গেছে সে কি তোরা মরে গেলে হয়ে যাবে নামটা, খবরদার বেটা ইয়ে কাজ করতে গেছে। তাও মানে ওখানটা মাথায় ঠিক হয়ে গেল, ওই কাজ করে দিবে। বাড়িতে কোনো ঝগড়া কাজে কোনো কথা। ওর কি নাম আসেনি? নাম আসছিল তো, নাম আসছে, ফের নাম লেখাপড়ি করে দিয়ে ফের জমা করেছিল, ফের ঘুরাইলো কি কে যে নাম ভুল আছে, নাম কেটে গেছে, নাম কেটে গেছে, ভুল আছে। গ্রামের লোক বললো কি কে বললো, মজাক করে বললো কি করে বললো যে তোর নাম কেটে গেছে, তোর ভোট হবে না, তোরাকে দেশে ছুবে না, এটাই কথা, আর কোনো কথা নেই। আচ্ছা, কবে খাইছে? এই তো কালকে রাতে। হ্যাঁ, কাল রাত। এখন কেমন আছে? আমরা দেখলে তো বললেই না। কি নাম আপনার? আমার নাম যতন বিবি। হ্যাঁ, আমার নাম যতন বিবি। আবারও এসআইআর আতঙ্কে একজন আত্মহত্যার চেষ্টা করেছে, কি বলবেন? একটা মর্মাহত ঘটনা। আজকে আমি আমার পেশেন্টটাকে দেখার পর আবুল মুত্তালিব, ওনার 3টা ছেলে, উনি ওনার স্ত্রী, আমি শুনে অবাক হয়ে গেলাম। এসআইআর ফর্ম ইনফরমেশন জমা করেছিল, জমা করার পর আবার রিভিশন যখন হিয়ারিং হবে, হিয়ারিংয়ের জন্য তো কোনো ক্লিয়ার ডকুমেন্ট দিচ্ছে না, এই ডকুমেন্ট লাগবে না, এই ডকুমেন্ট লাগবে না, কিছু বলছে না জ্ঞানেশজি আমাদের ইসিআই। তারপরে ওরা চকে গেল, চকে গিয়ে চা খাচ্ছিল, বলছে তোমার নামটা তো কেটে গেছে। না, আমি তো ফর্ম ভরেছি, তোমার নামটা কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দিবে না। ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে বর্ডারে, তোমাকে নিয়ে যাবে একটা ছোট্ট ঘরে রেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই। তো রাত্রে পয়সাটা কিনেছে। আমি পেশেন্টটাকে দেখলাম, আবুল মুত্তালিবকে, ওর মা ছিল, ওর বউ ছিল, কিন্তু যেটা জাম্পিং করছে ও হাতগুলো বেঁধে রাখা হয়েছে, পাগুলো বেঁধে রাখা হয়েছে। আর পয়জনটা আমি বললাম কি ডক্টরের সঙ্গে কথা বললাম, রেজিস্ট্রারের সঙ্গে কথা বললাম, ওরা বলে স্যার আমরা লাস্ট চেষ্টা করছি, আর লাস্ট চেষ্টা যদি বেঁচে যায় ছেলেটা, আমরা দোয়া করছি সবাই। কিন্তু এই ছেলেটার যেটা উনি করেছেন, এটার দায়ী হলো জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া আর মোদিজি আর অমিত শাহজি।